পৃথিবী নামক গ্রহে একটি মাত্র চাঁদ রয়েছে। নিঃসঙ্গ চাঁদ এবার সঙ্গী পেতে যাচ্ছে। অবাক করার মতো ঘটনাও বটে। বিজ্ঞানীরা এমন তথ্যই জানিয়েছেন। অর্থাৎ আকাশে আমরা দুটি চাঁদ দেখতে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, চাঁদ দুটি কতদিন দেখতে পাওয়া যাবে? খালি চোখেও কি দেখা যাবে? কোন এলাকা থেকে দেখা যাবে এটি? এসব প্রশ্নের উত্তর সহ আকাশের দ্বিতীয় চাঁদের অবাক করার মতো খবরের বিস্তারিত নিয়ে সাজিয়েছি বিডি ডকুটিউবের এবারের পর্বটি। আপনাদের সাথে পুরোটা সময় রয়েছি আমি মাহমুদুল হাসান নিবিড়। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। পৃথিবীর জন্ম থেকেই অনন্তকাল অবধি চাঁদ একমাত্র উপগ্রহ। দীর্ঘদিন চাঁদ মামা একা থাকলেও এবার চাঁদের একাকিত্ব ঘুচতে যাচ্ছে। সঙ্গতিতে হাজির হচ্ছে দ্বিতীয় চাঁদ। অবাক মনে হলেও সত্যি কিছুদিনের জন্য পৃথিবীর উপগ্রহ দুটি হতে যাচ্ছে, এমন তথ্য জানিয়েছে রিসার্চ নোটস অব দ্য আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জার্নাল। জানা গেছে, মহাকাশে একটি ছোট্ট শিলা শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা, যার আকার মাত্র ৩৩ ফুট লম্বা। এটি পৃথিবীর মধ্যাকর্ষণে আটকা পড়ে কিছুদিনের জন্য নতুন চাঁদ হতে চলেছে। এই শরতে ২০২৪ PT5 নামে পরিচিত এই গ্রহাণুটি অল্প সময়ের জন্য পৃথিবীকে তার নতুন উপগ্রহ হিসেবে প্রদক্ষিণ করবে। জার্নালে প্রকাশিত প্রতিবেদন জানিয়েছে ২০২৪ PT5 আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এরপরে এটি আবার মহাকাশের অন্য অংশে যাত্রা করবে। এই সময় এটি পৃথিবীর ছোট্ট চাঁদ হিসেবে পরিচিতি হবে, কারণ এটি সাময়িকভাবে পৃথিবীর মধ্যাকর্ষণ বলয়ে থাকবে। গবেষকরা বলছেন, এটি বেশ আকর্ষণীয় একটি ঘটনা হতে যাচ্ছে। এই ঘটনাটি পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা একই ধরনের মহাকাশ বস্তু সম্পর্কে আরো ভালো ধারণা পেতে পারেন। সেই সাথে পৃথিবীর দিকে ধেয়ে আসা বিপজ্জনক গ্রহাণুগুলো শনাক্ত করার পদ্ধতি উন্নত করতে পারবেন বলেও জানান তারা। মিনি মুনগুলো সাধারণত তাদের ক্ষুদ্র আকার এবং অল্প সময়ের উপস্থিতির কারণে পর্যবেক্ষণ করা কঠিন। কখনো কখনো কৃত্রিম বস্তু যেমন স্যাটেলাইটগুলোকেও এ ধরনের সাময়িক চাঁদ বলে ভুল করা হয়। ২০১৫ সালে ইউরোপীয় মহাকাশ সংস্থার গাইয়া স্যাটেলাইটটিকেও দ্বিতীয় চাঁদ বলে ভুল করা হয়েছিল। তবে এক্ষেত্রে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছে যে ২০২৪ পিটিএ একটি প্রাকৃতিক বস্তু, এটি মহাকাশের ধ্বংসাবশেষ নয়। বিজ্ঞানীরা গবেষণাপত্রে লিখেছেন, পৃথিবীর কাছাকাছি বস্তুগুলো একটি ঘোড়ার নালের মতো পথ অনুসরণ করে। যখন এটি ঘুরতে ঘুরতে কোনো গ্রহের কাছে আসে, তার গতিবেগ খুব বেশি হয় না। কিছু সময় ঘুরে তারা আবার নিজের কক্ষপথে ফিরে যায় কিংবা শক্তি হারিয়ে ধ্বংস হয়ে যায়। তবে 2024 PT5 কিন্তু ধ্বংস হবে না। পৃথিবীর চারপাশে ঘুরে তা সূর্যের চারপাশে ঘুরতে চলে যাবে। যাই হোক, যতদিন এটি পৃথিবীর চারপাশে ঘুরবে, এটিকে কিন্তু খালি চোখে দেখা যাবে না বললেই চলে। মহাকাশের দৃশ্য পর্যবেক্ষণ করার জন্য বিশেষ সরঞ্জাম ছাড়া ২০২৪ PT5 অধরাই থাকবে। জানা গেছে ১৯৮১ এবং ২০২২ সালেও এ ধরনের ঘটনা ঘটেছিল। অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তির টানে আগেও পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়েছিল দুটি গ্রহাণু। কিছুদিন থাকার পর মহাকাশ টান কাটিয়ে বেরিয়েও গিয়েছে এই গ্রহাণুগুলো। আবার ২০২৫ সালের জানুয়ারি এবং ২০৫৫ সালে ফের পৃথিবীর কাছ দিয়ে আরেকবার যাবে এটি। চাঁদ তার নতুন সঙ্গী পেলেও এই মিনি মুনকে দেখা যাবে কেবল উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপের মাধ্যমেই। ফলে নতুন এই চাঁদটি খালি চোখে দেখার সুযোগ থাকবে না পৃথিবীবাসীর। সবার সুস্বাস্থ্য কামনা করে বিডি ডকুটিউবের এবারের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব এমন কিছু অজানা রহস্যে ঘেরা গল্প নিয়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, বিডি ডকুটিউবের সাথেই থাকবেন। ধন্যবাদ।